শরিকানা কুরবানি দেওয়া যাবে কিনা এ নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা। একজন স্কলার তারা মানুষকে বোঝান যে এক গরুতে শরিক হয়ে কুরবানি দেওয়া যায় না, এটা ভুল তথ্য। কারণ শরিকানা বা ভাগে কুরবানি দেওয়ার যে বিষয়টা, এটা সর্বস্বীকৃত একটা বিষয় এবং এই বিষয় নিয়ে ইতিপূর্বে কোনো দ্বন্দ্ব, কোনো প্রকারের মনমালিন্যতা ছিল না। ইদানিং কিছু স্কলার তারা এসে মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা যেহেতু সময় সংক্ষেপ, শুধু দলিলগুলো কোট করবো। এক নাম্বার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক পশুতে 7 জন মিলে কুরবানি করেছি। এ সম্পর্কে সহিহ মুসলিমের 3078 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, হুদাইবিয়ার বছরে তথা 6ষ্ঠ হিজরিতে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জনে মিলে একটা উট, 7 জনে মিলে একটা গরু কুরবানি দিয়েছি। তাহলে বোঝা গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, সাহাবায়ে কেরামও এক পশুতে 7 জন মিলে কি করেছেন? পশু কুরবানি করেছেন। 2 নম্বর, কিতাবুল আসার 62 পৃষ্ঠার 308 নম্বর হাদিসের মধ্যে এসেছে সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইউসুফ তার বাবা ইমাম আবু ইউসুফ হতে তিনি ইমাম আবু হানিফার সূত্রে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন, আল বাকারাতু তুজজিউ ফিল আদহা আন সাবআতি উনাসিন। কুরবানির ক্ষেত্রে একটি গরুতে 7 জন ব্যক্তির জন্য যথেষ্ট। 7 জন ব্যক্তি একটা গরুতে মিলে অংশীদারি হয়ে ভাগাভাগি করে কুরবানি দিতে পারবে, তো কোনো সমস্যা হবে না। একটি গরুতে 7 ভাগে কোরবানি করা যায়, যেতে কোনো সমস্যা নাই। এ সম্পর্কে সহিহ মুসলিমের 3077 নম্বর হাদিস। জাবের বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হজ্জি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম বেঁধে রওনা হলাম হজ্জের জন্য। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকরি কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি উট এবং প্রতিটি গরুতে 7 জন করে মিলে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলেন, আদেশ করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি 7 জন মিলে কুরবানি দেয় এক পশুতে, তবে শর্ত হচ্ছে কোন পশু? গরু, মহিষ, উট, এই 3টা পশু। এই 3টা পশু ছাড়া অন্য কোনো পশুতে শরীক হওয়া যাবে। এই 3টা পশুতে গরু, মহিষ, উট। এ সম্পর্কে ফুকাহায়ে কেরামের কৌল কি? কিছু শর্ত আছে। 1 নম্বর, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহুন নববীর 9ম খণ্ডের 67 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ওয়াকালা আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, লা ইয়াজুজু ইন কানু কুল্লুহুম মুতাকাররিবিন ওয়া ইল্লা ফালা। একটা শর্তে এক পশুতে 7 জন মিলে কুরবানি দেওয়া জায়েজ। শর্তটা হচ্ছে প্রত্যেকের নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে এক পশুতে 7 জন কুরবানি দেওয়া কি জায়েজ। কিন্তু যদি একজনের উদ্দেশ্য হয় গোশত খাওয়া, আরেকজনের উদ্দেশ্য হয় লোক দেখানো, আরেকজনের কোনো ভিন্ন উদ্দেশ্য হয়, তাহলে কারো কুরবানি হবে না। লা মাযহাবি আহলুল হাদিসের ভাইয়েরা যারা এই ফতোয়া দেন এক পশুতে 7 জন কুরবানি দিতে পারবেন না, তাদের একজন আলেম আল্লামা মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 1353 হিজরিতে ইন্তেকাল করেছেন। তুহফাতুল আহওয়াজিব 5ম খণ্ডের 73 পৃষ্ঠায় এসেছে, ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি আই আলা জাওয়াইজ ইশতিরাকি 7 ফিল বাঈরি ওয়াল বাকারি ফিল হাদি ওয়াল উদহিয়া। তিনি এই হাদিসের উপর সাহাবা এবং অন্যান্য আহলে হাদিসগণের, মানে আহলে ইলম যারা, আহলে হাদিস বলতে এই আহলে হাদিস না, আহলে হাদিস বলতে মুহাদ্দিসিন ইকরাম, রেসপেক্টেড যারা গত হয়ে গেছেন, তাদের আমল রয়েছে বলেছেন। এবং তিনি বলেছেন হাদি এবং কুরবানির উট এবং গরুতে 7 জনের পক্ষ থেকে শরীক হয়ে কুরবানি দিতে কোনো সমস্যা নাই। এ সম্পর্কে অসংখ্য উলামায়ে কেরামের কৌল ছিল। ফুকাহায়ে কেরাম আল মুহাল্লার 6 খণ্ডের 45 পৃষ্ঠার মধ্যে এসেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাউরি, আউজাঈ, শাফিঈ, আহমদ, ইসহাক, আবু সাউর, আবু সুলাইমান, অনেকের মতে তুজজিউল বাকারা আও ইন্নাকাতু আন 7 ফাআকাল্লা আজনাবিয়িন ওয়া গায়রা আজনাবিয়িন ইয়াশতারিকুনা ফিহা ওয়া লা তুজজিউ আন আকথার ওয়া লা তুজজিউ আশ-শাতু ইলা মান আন ওয়াহিদ। তারা বলে দিয়েছেন একটা গরুতে, একটা উটে, একটা মহিষে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি দিতে পারবে। তবে ছাগল, দুম্বা, ভেড়া, এই 3টা পশুতে একজন সিঙ্গেল, এই জায়গায় প্লুরালের কোনো সুযোগ
নাই, একজনের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। এ সম্পর্কে অনেকটা কৌল ছিল। তাহলে বলেন আমরা এতটুকু বুঝতে পারলাম হাদিস এবং ফোকায়ে কেরামের কৌল থেকে, একটা গরুতে, মহিষে, একটা উটের মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানি দিতে কোনো সমস্যা। তবে শর্ত হচ্ছে সবার সন্তুষ্টি হতে হবে কার? আল্লাহর। এই নিয়তে কুরবানি দিতে হবে।